আজ থেকে বেশ কিছু বছর আগে আমার মনে হয় প্রত্যেকেই কম বেশি এই মেয়েটির ছবি কোনো না কোনো খবরের কাগজে বা টিভি চ্যানেলে দেখেছে। এই মেয়েটির জন্ম হয়েছিল 4টে হাত এবং 4টে পা নিয়ে। এবং তারপরে আমাদের দেশে যা হয় আর কি, সবার ভিড় লেগে গেল, হুলুস্থুলু কাণ্ড। সবাই ভুলেই গেল যে এর পিছনে কোনো একটা বিজ্ঞান থাকলেও থাকতে পারে। মেয়েটির নাম লক্ষ্মী। আচ্ছা, একে বোধহয় চিনে থাকবেন, এদেরকে বোধহয় চিনে থাকবেন। কিছুদিন আগে ভারতবর্ষের একটি রিয়েলিটি শোতেও এনারা দুজন এসেছিলেন, যাদের দুটো ভিন্ন মানুষ, যদিও তাদের শরীরটা একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি এই সোনা এবং মোনা সিং কিংবা এর আগে যাকে দেখালাম অর্থাৎ লক্ষ্মী, এরা প্রত্যেকে হলো টুইন প্রেগনেন্সি বা যমজ বাচ্চার ফলাফল। হ্যাঁ, আজকের এই ভিডিওতে এই টুইন প্রেগনেন্সি ব্যাপারটাকে খুব সহজ করে সবার সামনে তুলে ধরবো, যে কিভাবে এই টুইন প্রেগনেন্সি হচ্ছে, কিভাবে যমজ বাচ্চা হচ্ছে এবং কখন কখন টুইন প্রেগনেন্সি থেকে এই রকম ফলাফল হতে পারে যেখানে দুটো শরীর একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম নর্মালি একটি মেয়েদের শরীরে প্রত্যেক মাসিক চক্রে একটি করে ডিম তৈরি হয়, যারা অপেক্ষা করে কখন ছেলেদের শরীরের শুক্রাণু আসবে। যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় এবং যখন শুক্রাণু আলটিমেটলি এই ডিম্বাণুর কাছে পৌঁছায়, তখন এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় এবং তৈরি হয় জাইগোটে। তাহলে এইটা হচ্ছে একটা নর্মাল জিনিস, যেটা আমি আগেরও আমার অনেক ভিডিওতে বলেছি, যে মেয়েদের প্রত্যেক মাসিক চক্রে একটা করে ডিম তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ডিম, একটা করে ডিম তৈরি হয় এবং ডিম অপেক্ষা করে যে কখন শুক্রাণু আসবে। যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, যদি শুক্রাণু বা স্পার্ম আসে, তাহলে স্পার্ম এবং এই ওভামের মিলন হয় এবং তৈরি হয় জাইগোটে। এত অবধি তো সবটাই নর্মাল এবং এই জাইগোট থেকে নর্মালি বাচ্চা হয়, এত অবধি সবটাই নর্মাল। কিন্তু টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। কি হয়, এই জাইগোট তৈরি হওয়ার পরে এই জাইগোটটা কখনো কখনো কিছু ক্ষেত্রে সমান দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটো আলাদা জাইগোট তৈরি করে, যারা অ্যাকচুয়ালি সেম। কারণ ওই বড় জাইগোটটা সমান দুভাগে ভাগ হয়ে যায়, এক্স্যাক্টলি ইকুয়ালি ডিভাইড হয়ে যায় এবং দুটো নতুন জাইগোট তৈরি হয় এবং এখান থেকে দুটো বাচ্চা তৈরি হয় যারা এক্স্যাক্টলি সেম, যাদের মধ্যে কোনো পার্থক্য নেই, যাদের লিঙ্গ সেম, মানে এটা ছেলে হলে এটাও ছেলে, এটা মেয়ে হলে এটাও মেয়ে, যাদের দেখতে সেম, যাদের ব্লাড গ্রুপ সেম, যাদের সব কিছু সেম। কারণ এই একই জাইগোট যেটা প্রথমে তৈরি হয়েছিল সেটার একদম ইকুয়াল ডিভিশন হয়, একদম সমবিভাজন হয়ে এই দুটো আলাদা নতুন জাইগোট তৈরি হয় এবং সেখান থেকে যে দুটো বাচ্চা তৈরি হয় তারা এক্স্যাক্টলি সেম। শুধু তাদের একটা জায়গায় পার্থক্য আছে। কোথায়? ফিঙ্গারপ্রিন্টটা আলাদা। এই জন্যই আধার কার্ড বা ব্যাংকে সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নেয়, কারণ ফিঙ্গারপ্রিন্টটা অ্যাকচুয়ালি আলাদা হয়, বাকি সব এদের সেম হয় ফিঙ্গারপ্রিন্টটা ছাড়া। তো এই যে যখন এইরকমভাবে দুটো যমজ বাচ্চা তৈরি হয়, যখন যমজ বাচ্চা তৈরি হয়, অর্থাৎ প্রথমে একটা জাইগোট তৈরি হলো যেটা সমান ভাগে ভাগ হয়ে গেল এবং দুটো যমজ বাচ্চা তৈরি হলো যারা এক্স্যাক্টলি সেম, তাদেরকে আমরা আইডেন্টিক্যাল টুইন বলি। তাহলে এরা হলো আমাদের আইডেন্টিক্যাল টুইন। তাহলে আইডেন্টিক্যাল টুইন কখন তৈরি হয়? যখন অ্যাকচুয়ালি এইভাবে জিনিসটা ঘটে, যে প্রথমে একটা জাইগোট তৈরি হয়েছিল এবং সেই জাইগোটটার ইকুয়াল ডিভিশন হয়ে দুটো আলাদা জাইগোট থেকে দুটো আলাদা বাচ্চা তৈরি হলো, কিন্তু তারা এক্স্যাক্টলি সেম, কারণ এই ডিভিশনটা ইকুয়াল ডিভিশন ছিল, সমবিভাজন ছিল। আরেকভাবে যমজ বাচ্চা হতে পারে, আরেকভাবে টুইন প্রেগনেন্সি হতে পারে। সেটা কিভাবে? সেটা আরও সহজ এবং সেটাই খুব কমনলি আমাদের দেশে হয়। সেটা কি? কোনো একটা মাসে হয়তো একটা ডিমের পরিবর্তে দুটো ডিম তৈরি হলো, হতেই পারে, এরকম তো কোনো রুল নেই যে একটাই হতে হবে, হতেই পারে কোনো একটা মাসে দুটো ডিম তৈরি হলো। এবার শুক্রাণু কোটি আসে,
ছেলেদের শরীর থেকে যখন শুক্রাণু যায় তখন শুক্রাণু কিন্তু কোটি কোটি যায়। তাই দুটো ডিম্বাণু যখন থাকবে, এই দুটো ডিম্বাণুকে আলাদা আলাদা দুটো স্পার্ম মিলন ঘটাবে। দুটো আলাদা আলাদা স্পার্মের সঙ্গে দুটো আলাদা আলাদা ডিম্বাণুর মিলন ঘটবে। তার মানে এইটা থেকে একটা জাইগোট তৈরি হবে, এইটা থেকে আর একটা জাইগোট তৈরি হবে, যারা অবভিয়াসলি সেম হবে না, যারা এক হবে না, কারণ এই দুটো ডিম আলাদা, এই দুটো স্পার্ম আলাদা, তাই এই দুটো জাইগোটও আলাদা। কিন্তু যেহেতু এটা একসাথে হচ্ছে, তাই আলটিমেটলি এই দুটো বাচ্চা একসাথেই বড় হবে এবং দুটো বাচ্চা একই সময়ে প্রায় ডেলিভারি হবে। তার মানে এটাও এক ধরনের যমজ বাচ্চা, কিন্তু এই যমজ বাচ্চা দুটো একরকম দেখতে নয়। এবং আপনারা বেশিরভাগই দেখবেন, আপনারা যাদের দেখেন যমজ বলে, তারা অ্যাকচুয়ালি একরকম দেখতে হয় না, তারা আলাদা আলাদা দেখতে হয়, কারণ তারা এইভাবে জন্মগ্রহণ করেছে। দুটো ডিম তৈরি হয়েছিল, দুটো স্পার্ম এসে দুটো ডিমের সঙ্গে মিলন হয়েছিল, দুটো আলাদা জাইগোট তৈরি হয়েছিল, দুটো আলাদা বাচ্চা তৈরি হয়েছিল। যদিও যেহেতু তারা একসাথেই বড় হয়েছে, একসাথেই ডেলিভারি হয়েছে, তাদেরকেও আমরা যমজ বাচ্চা বলি, তাদেরকেও আমরা টুইনস বলি, যদিও তারা একে অপরের থেকে আলাদা। সেই জন্য এই ধরনের যমজ বাচ্চাকে আমরা বলি নন আইডেন্টিক্যাল টুইনস। এই জন্য এদেরকে আমরা বলি নন আইডেন্টিক্যাল টুইনস। আইডেন্টিক্যাল মানে হচ্ছে সেম। তো যখন একটাই জাইগোট তৈরি হয়েছে এবং সেটা ভেঙে দুটো বাচ্চা তৈরি হয়েছে, অবভিয়াসলি সেম হয়েছে, তাই আইডেন্টিক্যাল টুইনস। আর যখন দুটো আলাদা আলাদা জাইগোট তৈরি হয়েছে এবং সেখান থেকে দুটো আলাদা আলাদা বাচ্চা তৈরি হয়েছে, তারা অ্যাকচুয়ালি ডিফারেন্ট, সেই জন্য এদেরকে আমরা বলি নন আইডেন্টিক্যাল টুইনস। এদেরকে আমরা বলি নন আইডেন্টিক্যাল টুইনস। তাহলে এইটা তো হচ্ছে নর্মাল যমজ বাচ্চা, এটাতে কোনো সমস্যা নেই, এটা হতেই পারে। ভারতবর্ষে মোটামুটি আমি যতদূর মনে পড়ছে, প্রতি 80টা প্রেগনেন্সির মধ্যে একটা প্রেগনেন্সি যমজ হয়। অর্থাৎ প্রতি 80টা প্রেগনেন্সিতে, প্রতিটা 80টা মা যদি প্রেগনেন্ট হয়, তাদের মধ্যে একটা মায়ের পেটে যমজ বাচ্চা থাকে। তার মানে খুব সংখ্যাটা কম নয়, অনেকের মধ্যেই যমজ বাচ্চা হতেই পারে এবং এটা কোনো ভয়ের বা চিন্তার কোনো ব্যাপার নয়। কিন্তু এই জিনিসটা কখন হয়, এইটা যদি আমরা এবার জানতে চাই, যে এই লক্ষ্মীর কি ব্যাপার হয়েছিল, বা এই যে সোনা এবং মোনা সিং এদের কি ব্যাপার হয়েছিল, সেটা যদি একটু বুঝি। এই যে বললাম, কখনো কখনো যেটা হয় যে একটাই ডিম থাকে এবং সেই একটা ডিমের সঙ্গেই একটাই স্পার্মের মিলন হয় এবং তৈরি হয় জাইগোট। এবং পরবর্তীকালে এই জাইগোটটা দুটো সমান ভাগে ভাগ হয়ে যায় এবং দুটো আলাদা আলাদা বাচ্চা তৈরি হয়, যারা অ্যাকচুয়ালি সেম আইডেন্টিক্যাল টুইনস, এটা বলেছিলাম। কিন্তু কখন এইটা ভাগ হলো সেটার উপর অনেক কিছু নির্ভর করে। মোটামুটি একটা সহজ হিসাব দিচ্ছি, মোটামুটি 12 দিনের মাথায়, মানে এই মিলন হওয়ার 12 দিনের পর থেকে বা 12 দিনের মধ্যে শরীরের বিভিন্ন অংশ তৈরি হতে শুরু করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে শুরু হয়ে যায়। মোটামুটি 12 দিনের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে শুরু হয়। তাই যদি এই মিলনের 12 দিন পরে, যদি এই মিলনের 12 দিন পরে ডিভিশনটা হয়, অর্থাৎ 12 দিন পরে দুটো আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু ততদিনে অলরেডি এদের মধ্যে বডির অংশ তৈরি হতে শুরু করে দিয়েছে। তার মানে যখন এরা আলাদা হবে, তখন যেহেতু এদের বডির অংশ তৈরি হয়ে গেছে, তাই আলাদা হয়তো হবে, কিন্তু যে অংশটা অলরেডি তৈরি হয়ে গেছে সেইটা তো থেকে যাবে। তার মানে সেইটা এই দুটো বাচ্চাকে জুড়ে রেখে দেবে এবং এই জিনিসটাকে আমরা বলি কনজয়েন্ট টুইন। তাহলে কনজয়েন্ট টুইন কোন ক্ষেত্রে হচ্ছে? কনজয়েন্ট টুইন কিন্তু প্রথম ক্ষেত্রেই হতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে কনজয়েন্ট টুইন হতে পারে না। এই ক্ষেত্রে কনজয়েন্ট টুইন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কনজয়েন্ট টুইন শুধুমাত্র এই ক্ষেত্রেই হতে পারে যখন একটাই জাইগোট তৈরি হয়েছিল এবং কখন এই ডিভিশনটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে হতে পারে কনজয়েন্ট টুইন। কেন? তার কারণ খুব সহজ। 12 দিনের মধ্যে বডির পার্টস তৈরি শুরু হয়ে যায়। তাই এই ডিভিশনটা যদি 12 দিন পরে হয়, তাহলে এই পার্টটা তো অলরেডি তৈরি হয়ে গেছে, ওটা ভাগ হবে না, বাকিটা ভাগ হয়ে যাবে আর এই পার্টটা দুজনকে জুড়ে রেখে দেবে, সেটাই হলো কনজয়েন্ট টুইন। লক্ষ্মীর ক্ষেত্রেও তাই হয়েছিল, সোনা এবং মোনা সিংয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। শুধু লক্ষ্মীর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল। লক্ষ্মীর ক্ষেত্রে দুটো হাত
দুটো পা লক্ষ্মীর ছিল, নিজের ছিল, আর অন্য দুটো হাত অন্য দুটো পা ওর যমজ যে আর একটা যে বেবি ছিল তার ছিল। কিন্তু মাথা দেখা যাচ্ছিল না। কেন? কারণ মাথাটা সামহাও নষ্ট হয়ে গেছিল। অ্যাকচুয়ালি লক্ষ্মীর ছাড়াও আর একটা শরীর ছিল, তারই বাকি দুটো হাত দুটো পা ছিল। কারণ লক্ষ্মী টোটাল 4টে হাত 4টে পা নিয়ে জন্মগ্রহণ করেছিল, যার দুটো হাত আর দুটো পা লক্ষ্মীর, আর বাকি দুটো হাত দুটো পা আর একটা শরীরে। কিন্তু সেই শরীরটা এক্সিস্ট করেনি, কারণ তার মাথাটা ছিল না, তার মাথাটা নষ্ট হয়ে গেছিলো। সেই জন্য ওই শরীরটাকে পরবর্তীকালে আমরা কেটে বাদ দিয়ে দিই, কারণ ওই শরীরটা আগেই মারা গেছিলো। সোনা এবং মোনা সিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। সোনা এবং মোনা সিংয়ে এক্স্যাক্টলি সবটাই রয়েছে এবং মাঝে বডি পার্টটা জুড়ে রয়েছে। তার মানে এটা একটা প্রপার কনজয়েন্ট টুইন হয়েছে, যেখানে সবটাই রয়েছে, সবটাই রয়েছে। তার মানে এরাও অ্যাকচুয়ালি ওই মোনোজাইগোটিক টুইন ছিল, একটা জাইগোট থেকে তৈরি হয়েছিল এবং 12 দিন পরে ওদের এই ডিভিশনটা হয়েছে এবং তার ফলে এই জিনিসটা তৈরি হয়েছে। আমার মনে হয় আমি এই যমজ বাচ্চার যে কনসেপ্ট, যে ধারণা, সেটা আশা করা যায় পরিষ্কার করতে পারলাম। আমি জানি এরপরে অনেকেই হয়তো কমেন্ট করবে যে এটাকে আটকাবো কী করে। এটা কারোর হাতে নেই, আটকানোর মতো এটা কারোর হাতে নেই, এটা কিছু করার নেই। তবে কেউ আগে থেকে হয়তো জানতে পারতে পারে যে তার কী ধরনের টুইন প্রেগনেন্সি রয়েছে, এটা সে অনেক আগে থেকে জানতে পারে। সেই অনুযায়ী সে ডিসাইড করতে পারে যে যদি কনজয়েন্ট টুইন হয় তাহলে সে ফার্দার কী করবে, সেই ব্যাপারে সে ডিসাইড করতে পারে। কারণ সেইটা তার আগে থেকেই সে বুঝে যাবে যে তার পেটের মধ্যে কী বাচ্চা, কী ধরনের টুইন প্রেগনেন্সি হতে চলেছে, সেটা আগে থেকেই বোঝা যায়। তাহলে এই হচ্ছে পুরো টুইন প্রেগনেন্সির কনসেপ্ট, যেভাবে টুইন প্রেগনেন্সি হতে পারে। এইটা একভাবে, এরকমভাবে আইডেন্টিক্যাল টুইন তৈরি হয় এবং এইরকমভাবে নন আইডেন্টিক্যাল টুইন তৈরি হয়। এবং নন আইডেন্টিক্যাল টুইনই আমাদের দেশে খুব কমনলি দেখা যায়। আইডেন্টিক্যাল টুইন খুব রেয়ার, এরকম খুবই কম যমজ বাচ্চা দেখা যায় তারা এক্স্যাক্টলি সেম দেখতে হয়। এইটা অনেক বেশি কমন, এইটা অনেক বেশি কমন। তো এই হচ্ছে ব্যাপার যেটা বলার ছিল আজকের এই ভিডিওতে। আর এর বেশি কিছু বলার নেই। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। আমার ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যারা নিট অ্যাসপিরেন্ট, যারা নিট দিতে চাও তাদের জন্য আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার লিঙ্কও ডেসক্রিপশান বক্সে থাকবে, সেখানে জয়েন করে যেতে পারো। সেখানে আমি আমার সমস্ত পড়ানোর ব্যাপারে আপডেট দিই। আজকের ভিডিও ছিল এই অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন অবধি খুব ভালো থাকো আর ভালো রাখো।